প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC A2 পেপারটি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম। এই সাবজেক্টটি থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের কিছু বাছাই করা আহ, 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের 2022-এর একটু প্রশ্নপত্রে যদি সলিউশনটা করে দেন, প্রিভিয়াস ইয়ারে অনেক কলেজেই তোমাদের দিয়েছে যে এই ইয়ারটা একটু ভালো করে দেখে আসতে। তো তোমরা অনেকেই উত্তর চেয়েছো, তো আজকের এই ভিডিওতে আমি 2022-এর যে প্রশ্নপত্রের ছোট প্রশ্নগুলো এসেছিলো তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করতে ভুলো না। তো দেখো, তোমাদের প্রিভিয়াস ইয়ার 2022-এর প্রথম প্রশ্ন ছিল, কোন সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস হয়েছিল? 1861 সালে পাস হয়েছিল। এই আইনের মাধ্যমে কলকাতা, মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। ভারতের সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকতে পারেন? ভারতের সুপ্রিম কোর্টে বর্তমানে প্রধান বিচারপতি সহ মোট 34 জন বিচারপতি থাকতে পারেন। এটি 2019 সালে সংশোধিত আইন অনুযায়ী নির্ধারিত। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ্য জারি করতে পারে? ঠিক আছে, উত্তরটি তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের ধারা 226 অনুযায়ী। এই ধারার অধীনে হাইকোর্ট মৌলিক অধিকার লঙ্ঘন বা আইনের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, ঠিক আছে, প্রভিয়েনশন, কো ওয়ারেন্টো এবং সার্টিওয়ারি লেখ্য জারি করতে পারে। যে পদ্ধতিতে হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায় তার উল্লেখ করো। ভারতীয় সংবিধানের ধারা 124(4) অনুযায়ী হাইকোর্টের বিচারপতিকে অপসারণ প্রক্রিয়া নির্ধারিত। এটি সংশোধনের মাধ্যমে বিচারপতির বিরুদ্ধে অভিশংসন এই পদ্ধতি প্রক্রিয়া 4টি প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়ার মাধ্যমে করা যায়, দেখে নেবে। তারপর রয়েছে দেখো, জনস্বার্থ মামলা কোথায় দায়ের করা হয়? উত্তরটি দেখে নাও। ঠিক আছে, কোর্ট এবং ট্রাইব্যুনালের মধ্যে একটি পার্থক্য লেখো, উত্তরটি দেখে নাও। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কীভাবে নিযুক্ত হন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ রাষ্ট্রপতির মাধ্যমে নিযুক্ত হন, তবে এক্ষেত্রে সরকারের পরামর্শ ও সুপারিশ বিবেচিত হয়। দায়রা জজ কাকে বলে? দায়রা জজ হলেন সেই বিচারক যিনি দায়রা আদালতে ফৌজদারি মামলা বিচার করেন। তিনি সাধারণত গুরুতর অপরাধ যেমন খুন, ডাকাতি ইত্যাদি মামলা নিয়ে কাজ করেন। জেলা জজদের কে নিযুক্ত করেন? জেলা জজদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন, তবে এক্ষেত্রে উচ্চ আদালতের পরামর্শ সুপারিশ নেওয়া হয়। ভারতে অধস্তন আদালত সম্পর্কে সাংবিধানিক ধারাগুলির উল্লেখ করো। 233, 237। কোন আইন বলে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি তৈরি হয়েছিল? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি 1995 সালের লিগ্যাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট 1987 আইনের অধীনে তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব। লোক আদালতের অধীনে কোন মামলাগুলি আসে? দেওয়ানি মামলা, ক্ষুদ্র ফৌজদারি মামলা, পরিবেশ বিষয় এবং সমাজ কল্যাণমূলক বিষয়, শ্রম সংক্রান্ত বিরোধ। জনপ্রতিনিধি আইন এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জনপ্রতিনিধি আইন এর বৈশিষ্ট্য, এই আইন ভারতের সাধারণ নির্বাচনে ভোটারদের নিবন্ধন এবং ভোটার তালিকা প্রস্তুত করার জন্য ভিত্তি প্রদান করে। দলত্যাগ নিয়ন্ত্রণে ভারতের সংবিধান কোন শিডিউল অন্তর্ভুক্ত করা হয়েছিল? দলত্যাগ নিয়ন্ত্রণের জন্য ভারতের সংবিধানের 10ম তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়। ভারতের সংবিধানের কোন সংশোধনী সমবায় সমিতি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? ভারতের সংবিধানের 97তম সংশোধনী সমবায় সমিতি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এটি 2011 সালে সংগৃহীত হয় এবং সমবায় সমিতিকে মৌলিক অধিকারের অধীনে অন্তর্ভুক্ত করে। তো এই প্রশ্ন সম্পূর্ণ 22-এর প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি 2021 এবং 2020-ও সলিউশন লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। তোমাদের অন্যান্য কোনো সাবজেক্টেরও যদি এরকম প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।